আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের কাছে যে বাইকটি দেখতে আছেন এটা হলো বাজাজ পালসার বাইক। তো ভিউয়ার্স, আমাদের কাছে যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের খুবই বাজে অবস্থা। ইঞ্জিনের কন্ডিশন অতটা ভালো না। তো আমাদের বাইকের ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে আমি একটু শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমাদের এই বাইকের ফুল ইঞ্জিন খুলে আমরা একটা সার্ভিস দেব। তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো সময় কাটাকাটি করবেন না, তাহলে আপনারা অবশ্যই অনেক কিছু মিস করবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটু ইঞ্জিনের সাউন্ডটা শুনিয়ে দেওয়ার চেষ্টা করি। তো রস, আমি আপনাদেরকে আমাদের বাইকের ইঞ্জিনের সাউন্ডটা একটু শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমাদের বাইকের ইঞ্জিনটা আমরা সম্পূর্ণ খুলবো। খোলার পর আমাদের ইঞ্জিনে কি কি পার্টস লাগে এই সমস্ত বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আমরা আমাদের বাইকের ফুল ইঞ্জিনটা নামানোর পর দেখা যাক আমাদের ইঞ্জিনে কি কি লাগে। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো রস, আমাদের বাইকের ইঞ্জিন আমরা খুলে নিয়েছি, আপনারা দেখতে পারেন। প্রত্যেকটা জায়গায় আমাদের ইঞ্জিনের বিভিন্ন পার্টস গুলি খোলা আছে এবং আমাদের এই ইঞ্জিনের ভিতরে কোন কোন পার্টস গুলি খারাপ এগুলি আমি একটু আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এখানে বিভিন্ন যে বেয়ারিং গুলো আছে এগুলো আমাদের দুর্বল হয়ে গেছে। আমাদের যে ব্যালেন্সার এটা কিন্তু বেশি ফ্রি ফেলে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো এরকম ফ্রি ফেলে থাকলে বাজে সাউন্ড করে। আমাদের ওই ফ্রেমের বেয়ারিংটা আমরা চেঞ্জ করে দেবো এবং আমাদের বিভিন্ন যে বেয়ারিং গুলো আছে হাউজিং পার্টের এই বেয়ারিং গুলি আমরা চেঞ্জ করে দেবো। এবং আমাদের যে কানেক্টিংটা আমাদের খারাপ আছে। কানেক্টিং কিভাবে চেক দিতে হয় এটা আমি আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। কোনটা দূর থেকে ধরুন, যে আমার সহ ধর। তো আমরা যদি এইখানে ধরবেন, এইখানে তো বস, আমরা যদি এইভাবে একটু বাড়ি দিই, দেখেন একটা সাউন্ড করে, ট্যাক ট্যাক একটা সাউন্ড। তো এখান থেকে আমাদের একটা বাজে সাউন্ড আসে। তো এই সাউন্ডটা যদি কখনো আসে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের কানেক্টিং চেঞ্জ করতে হবে। এবং আমাদের যে পিস্টন আমরা পিস্টনের মাপ দিব, আমাদের রিং এর মাপ। তো রিং এর যে মাপটা আমরা দিব, এখন আমাদের পিস্টনটা কই। তো আমাদের পিস্টনের রিং এর যে মাপটা এটা আমরা দেখব। তো পিস্টনটা একটু এইভাবে জাতা দিতে হবে। তো দেখতে পারেন আমাদের রিং এর এখানে একটা গ্যাপ চুল পরিমাণ থাকা উচিত, ওইটা আছে। তার মানে আমাদের এই কম্প্রেসারটা কখনো মিসিং হয় না। আমাদের বাইকটা রানিং অবস্থাও ধোঁয়া মারে নাই, সাদা ধোঁয়া, কিন্তু আমাদের একটা সাউন্ড করছে ট্যাক ট্যাক আওয়াজ। তো একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই, পিস্টনটা কিন্তু আমাদের ইজি ভাবে নিচে দিয়ে চলে গেছে। যাওয়ার পর একটা জিনিস দেখেন, ফোনটা একটু ধরেন এইভাবে। আমাদের পিস্টনের সাইডে দেখতে পারেন একটা গ্যাপ, পিস্টনের সাইডে গ্যাপ আছে এবং এদিকে এবং ওইদিকে দেখেন, আপনারা ডাইনে এবং বামে দেখেন একটা গ্যাপ আছে। দেখেন পিস্টনটা আমি কিন্তু ভিতরে একটু লাড়াছাড়া দিতে পারতাছি, দেখছেন ভিতরে পিস্টনটা আমি লাড়াছাড়া দিতে পারতাছি, ডাইনে বামে একটু লড়তাছে। তো এই সমস্যাটা যদি কখনো আপনাদের বাইকে হয় সেই ক্ষেত্রে ট্যাক ট্যাক একটা আওয়াজ করবে, যেমন আমাদের কানেক্টিং খারাপ হলে যে আওয়াজটা করে সেই ঠিক সেই সেম একই আওয়াজ করবে। এই যে আমাদের পিস্টনটা একটু ডাইনে বামে লড়ে, মানে গ্যাপ আছে, ঠিক আছে, এর সাইড দিয়ে গ্যাপ আছে, কিন্তু আমাদের রিং এর মাপ ঠিক আছে। তো আমাদের পিস্টন কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে এবং আমাদের কানেক্টিং খারাপ এবং আমাদের সম্পূর্ণ পার্টস খুলে নিছি। আপনাদেরকে একটু পুরান পার্টস গুলো আমি দেখাই দেওয়ার চেষ্টা করলাম, এখানে যে মালগুলি আছে, এবং আমাদের নতুন পার্টস এনে আপনাদেরকে আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের বাজাজ পালসার বাইকের ইঞ্জিনের যে বেয়ারিং গুলি আছে এগুলো আমি সেটআপ করব এবং এইখানে কোন কোন পার্টস গুলি আমাদের নতুন এটা আমি কাজের ভিতরে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি যে এখানে আমাদের যে বেয়ারিং গুলি থাকে এই বেয়ারিং গুলি আমি সেটআপ করব। আপনারা কখনো ভুল করে বেয়ারিং এর মাঝখানে বাড়ি দেবেন না, তাহলে আপনার সম্পূর্ণ প্রেসারটা পুরো বলের উপরে আপনাদের বেয়ারিংটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আপনারা অবশ্যই বেয়ারিং এর সাইডে বাড়ি দিবেন
যাতে বেয়ারিং এর কোনো রকমের কোনো সমস্যা না হয়। আমাদের বেয়ারিংটা সবসময়ের জন্য ইজি থাকতে হবে। তো এই জন্য আমি সাইডে বাড়ি দিব। তো আপনারা যদি বাইকে গিয়ার প্রিমিয়াম সেটআপ জানতে চান তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা অবশ্যই ভিডিও লাস্ট পর্যায়ে এরকম ভিডিও পাবেন গিয়ার কিভাবে সেটআপ করতে হয়। এই ভিডিওটা দেখলে আপনারা যে কোনো বাইকের গিয়ার প্রিমিয়াম সেটআপ করতে পারবেন। তো আমরা আমাদের বাইকের গিয়ার প্রিমিয়াম এটা বসায় দিতেছি। ভিউয়ার্স, আমাদের বাইকের ফিঙ্গার কিভাবে বসাইতে হয় এই সমস্ত বিষয় নিয়ে আমাদের ভিডিও করা আছে। আপনারা চাইলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আমাদের ডিসপ্লেতে আপনারা এরকম কিছু পিকচার পেয়ে যাবেন, যেখানে থেকে আপনারা দেখতে পারেন আমাদের এই ফিঙ্গার কিভাবে সেটআপ করতে হয়। এই ভিডিও আমাদের করা আছে। তো এখন আমি আমাদের বাইকের ফিঙ্গার লাগিয়ে দেব গিয়ার প্রিমিয়ামের ভিতরে। ভিউয়ার্স, আমাদের বাইকের ক্র্যানশেফের বিয়ারিং দুটো আমরা নতুন লাগিয়ে দিয়েছি এবং আমাদের বাইকের যে কানেক্টিংটা আমরা চেঞ্জ করে দিয়েছি, কারণ আমাদের আগে যে কানেক্টিংটা এটা সাউন্ড করতো, যা এখন আমরা নতুন কানেক্টিং লাগিয়ে দিয়েছি। ক্র্যানশেফটা বসাতে গেলে কখনো বাড়ি দিবেন না, সেই ক্ষেত্রে আপনার ক্র্যানশেফটা আলাদা যেতে পারে। এটা ইজি ভাবে বসাইতে হবে। যদি জাম মনে হয় আবারও খুলে আবার বসাবেন। আমার এখানে বসতে চাইতেছে না। দেখতে পারেন আপনারা ইজি ভাবে বসে গেছে, কোনো রকমের কোনো বাড়ি লাগে না বা বাড়ি দিতে হয় নাই। আপনারা ঠিক একই সেম ভাবে কাজ করবেন। ভিউয়ার্স, আমাদের বাইকের ইঞ্জিন হাউজিং পার্টটা আমরা ফিটিং করছি, নাট বল্টুগুলো টাইট দিলে আমাদের এদিকে কাজটা সম্পূর্ণ কমপ্লিট হবে, আপনারা দেখতে পারেন। আর আপনাদেরকে আমি বলে দিয়েছি আমাদের বাইকের গিয়ার প্রিমিয়াম কিভাবে সেটআপ করতে হয়, গিয়ার প্রিমিয়াম ফিঙ্গার এই সমস্ত বিষয় যদি জানতে চান আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আমাদের ভিডিও লাস্টে আপনারা এই সমস্ত ভিডিও পেয়ে যাবেন। বাইকের নিউট্রাল সুইচের লগে একটু ইঞ্জিন লাটা মেরে নেবেন, তা না হলে এখান থেকে ইঞ্জিন অয়েল গামতে পারে। স্টার প্রিমিয়ামের এই লকটা আপনারা অবশ্যই দেখে লাগিয়ে দিবেন। অনেক সময় হয় কি আমাদের এই লকটা হারিয়ে যেতে পারে, এই জন্য ভালো করে দেখবেন, বা লাগাইতে সময় অনেক সময় চিপা চাপাতে পড়ে যেতে পারে। এখানে একটা ওয়াশার থেকে ওয়াশারটা খেয়াল করে লাগাই দিবেন। Living life, every day, late at night, not okay,
all I want, and I pray, all I need are some better days. ভিউয়ার্স, এটা হলো আমাদের বাইকের ফ্রি প্রিমিয়ামের যে উঁচু সাইডটা আছে এটা আপনারা সবসময় নিচের দিকে করে লাগাবেন এই যে এভাবে, এবং এখানে একটা লক আছে যাতে ফ্রি প্রিমিয়ামটা বাইরে দিকে চলে না আসে, এখানে লকটা অবশ্যই লাগিয়ে দিবেন দেখে। ভিউয়ার্স, আমাদের টাইমিং স্পকেট যে আছে, যেটা আমরা মিনি স্পকেট, এইখানে দেখতে পারেন এই মিনি স্পকেটটা লক করার জন্য আমাদের এখানে একটা ছোট্ট একটা পিন থাকে, পিনটা এখানে লাগবে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, পিনটা জায়গা মতো লাগিয়ে দিবেন, তা না হলে আমাদের যে টাইমিং মিনি স্পকেট যেটা আছে এটা আমাদের কখনোই এখানে লক হবে না। লক না হলে আমাদের বাইকের টাইমিংটা সঠিক থাকবে না। তো এরপর আমরা আমাদের টাইমিং মিনি স্পকেটটা আমরা লাগিয়ে দিব। এরপর আমাদের যে টাইমিং পিনিয়ামটা দেখতেছেন আপনারা, এই টাইমিং পিনিয়ামটা আমরা এখানে বসে দেবো। এখানে একটা গার্ড আছে এবং আমাদের এইখানেও আমাদের এই শেপের ভিতরে একটা গার্ড আছে, ক্র্যান শেপের ভিতরে। ঠিক দুইটা জিনিসের মাঝখানে একটা লক থাকে, ঠিক আছে? লকটা আপনারা দেখে শুনে বসাই দিবেন। এবং আমাদের টাইমিং পিনিয়ামের এখানে যে একটা দাগ দেখা যায়, এটা হলো আমাদের টাইমিং এর দাগ। এই দাগটা আমরা সবসময় খেয়াল রাখবো। এবং এখানে বাড়ি দিতে হয় না, কিন্তু অনেক সময় হালকা পাতলা একটু দিতে হয়, তা না হলে আমাদের লকটা আমরা হাতের সাহায্যে অত ইজি ভাবে লাগাতে পারবো না। এই যে দেখতে পারেন, আর এই ছোট্ট একটা যে দাগ দেখা যায় লম্বা, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, এই দাগটা আমরা উপর দিকে রাখবো টাইমিং দেখার জন্য। এরপর আমাদের যে পিনিয়াম এটা আমরা বসাই দিব। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I ভিউয়ার্স, এটা হলো আমাদের কিক শেপের উপরে একটা ওয়াশার থাকে এবং নিচে একটা ওয়াশার থাকে। নিচের ওয়াশারটা আমাদের নাই, এখানে আমরা লাগিয়ে দিব। এই যে আমাদের কিক শেপের নিচের যে ওয়াশারটা, এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, তা না হলে অনেক সময় কি আমাদের ইঞ্জিনে বাজে সাউন্ড করে, ইঞ্জিনের বডি ক্ষয় হয়ে যায়। তো এখন আমরা লাগিয়ে দেব। losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ জানতে চান ব্যালেন্সার কিভাবে সেটআপ করতে হয়, তো আমাদের এরকম কিছু ভিডিও আছে, আপনারা আমাদের চ্যানেলে ঢুকে এই সমস্ত বিষয় নিয়ে আপনারা দেখতে পারেন। ব্যালেন্সারের নিয়ে আমাদের কিছু ভিডিও করা আছে। তো এখন আমাদের বাইকের ব্যালেন্সারটা আমরা লাগাবো। তো লাগানোতে কিছু টাইমিং আছে যেগুলো আমাদের খেয়াল রাখতে হয় এবং দেখে লাগাতে হয়। একটু নির্বিষ হলে আমাদের গাড়ি ঝাঁকি মারতে পারে, ইঞ্জিন ভাইব্রেশন করবে। তো এই জন্য এই সমস্ত বিষয় নিয়েও আমাদের ভিডিও করা আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলে ঢুকে এই সমস্ত বিষয় আপনারা দেখতে পারেন, আমাদের ভিডিও করা আছে। তো আমরা ব্যালেন্সার ফিটিং করব। তো ব্যালেন্সার ফিটিং করার আগে আমাদের দুই সাইডে দুটো পাতলা ওয়াশার আছে, ওয়াশার দুটো আমরা ফিটিং করে নেব। Losing time, I'm fading fast. I just wanna make it
last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need, what you need. We're broken, it's tragic, we're not all elastic, but maybe there's magic, believe you could have it. And I know of sadness, the anxious and panic, the infinite vastness of all that is blackness. তো আপনারা দেখতে পারেন আমাদের বাইকের ক্লাস সাইড হাউজিং পার্ট কমপ্লিট এবং আমাদের এই সেটে ম্যাগনেট সাইড হেড সিলিন্ডার এই কাজগুলি বাকি আছে। তো এটা আমরা বাইকের ইঞ্জিনটা উঠানোর পর আমরা বাদ বাকি কাজগুলি করব। তো অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আমাদের বাইকের বাজাজ পালসার বাইকের হাফ ইঞ্জিন বানছি আপনাদেরকে দেখাইতে হয়েছে এবং কি কি পার্টস খারাপ আসলো এটাও আমি দেখাই দিয়েছি। কিন্তু আমাদের বাইকের রিং পিস্টন এবং সিলিন্ডার আমরা লাগিয়ে ফেলছি। তো এই কাজটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না, কেননা আমাদের কাজের অনেক চাপ ছিল। তো যাই হোক, আমাদের যে পার্টসগুলি খারাপ হয়ে গেছিল এই পার্টসের জন্য কিন্তু আমাদের বাজাজ হান্ডা করছে। তো এখন আমরা ওই সমস্ত পার্টস ফেলে দিয়েছি। তো এখন রিং পিস্টন শুধু লাগাইতে দেখাইতে পারি নাই। তো এছাড়া যে পার্টসগুলো আপনাদেরকে আমি বলেছিলাম যে পার্টসগুলো আমাদের বাজে সাউন্ড মানে বাজে অবস্থা ছিল, খারাপ হয়ে গেছিল। তো এই পার্টসগুলাই কিন্তু মূলত খারাপ হয়ে যায়, যার কারণে চেঞ্জ করলে সাউন্ডটা আগের মতো আবার ক্লিয়ার হয়। তো এখন আমরা আমাদের বাজাজ পালসার বাইকটা স্টার্ট দিব, স্টার্ট দিয়ে শুনবো আমাদের ইঞ্জিনের যে সাউন্ডটা আগের মতো আছে নাকি চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনের যে সাউন্ডটা কতটা স্মুথ হয়েছে, আগের মতো অতটা ড্যাক 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 আওয়াজ করতেছে না, আজেবাজে সাউন্ড। তো আমাদের এই কাজ কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।